আমার সকল দর্শক বন্ধুদেরকে কুকিং রেসিপিতে স্বাগত। বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। পুঁই শাকের ছ্যাঁচড়ার জন্য আমাদের কিছু সবজি নিয়ে নিতে হবে, যেগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেমন নিয়েছি দুটো আলু, 250 কুমড়ো, 5-6টা পটল, দুটো ঝিঙে, দুটো বড় কাতলা মাছের মাথা, 750 গ্রামের মতন পুঁই শাকের ডাঁটা, যেটা আমি কেটে টুকরো করে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ বাটা, 4টে কাঁচা লঙ্কা, 7-8টা রসুন ও 1 টুকরো আদাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর লাগবে কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি কড়াই গরম করে তাতে সরষের তেল দিয়ে দেবো, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে সবার আগে ভেজে নেব। আমি মাছের মাথাগুলোকে আগে থাকতে নুন হলুদ দিয়ে কিছু ব্যবহার করিনি। কড়াইতে যে নুন হলুদ দিলাম তাই দিয়েই হয়ে যাবে। এবার ওই তেলেই আমি কিছু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, সামান্য কালো জিরা, মেথি ও মৌরি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবার আগে আমি দেব আলুর টুকরোগুলো। আলুগুলো প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কুমড়োর টুকরোগুলো। কুমড়োগুলোকেও একটু একসঙ্গে আলু আর কুমড়ো ভেজে নিচ্ছি। এবার দেব পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেব কিছু শুকনো মশলা, যেমন 2 চামচ হলুদ, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, সামান্য নুন আগেও ব্যবহার করেছি তাই অল্প করেই দিলাম। ভালো করে সবগুলো কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ঝিঙাগুলো। ঝিঙাগুলোকে আমি আগে দিইনি, তার কারণ হচ্ছে ঝিঙা আগে দিলে বেশি কষালে নরম হয়ে যায়, তাই জন্য ঝিঙাগুলোকে আমি সবার পরে দিলাম। এবার সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে পুঁই শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলোকে দিয়ে নাড়াচাড়া কিছু করব না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলোকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করব,
তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর পুঁই শাকের ডাঁটা এবং অন্যান্য সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু চিনি আর গরম মশলা, কেননা পুঁই শাকের ছেঁচড়া একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যতক্ষণ না সবজি থেকে সব জল শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সবজিটা রান্না করে যাব। সবজিটা প্রায় রান্না হয়ে গেছে, তার গায়ের জলও শুকিয়ে প্রায় মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। পুঁই শাকের ছেঁচড়া রেডি। আমি সার্ভিং বলে